মায়েরা, কে নীলাচলে নীল মাধব বা কে জগন্নাথ প্রভু বা কেমন করে তিনি কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পেলেন আমরা প্রথমে জেনে নেব। তা মা, কে নীলাচলে নীল মাধব, কে জগন্নাথ প্রভু আমাদেরকে জানতে হলে প্রথমে পদাবলীটি আস্বাদন করতে হবে। তাই সবাই মিলে করজোড় করে আমরা প্রথমে পদাবলীটি আস্বাদন করব। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, জীবে করে পতিত পাবন। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, ত্রিভুবনে করে তার চরণ বন্দন। আপন ইচ্ছায় প্রভু প্রভু হে প্রভু হে প্রভু হে আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা। আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইলা, কলিকালে জগন্নাথ রূপে মনে প্রকাশ পাইলা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, কৃপা কর হে 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, পা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখুন মা, কে নীলাচলে নীল মাধব, কে জগন্নাথ প্রভু, আর কেমন করে বা তিনি এই কলিযুগে নীল মাধব রূপে প্রতিষ্ঠা পেলেন। এবার আমরা একটু তত্ত্বটি জেনে নেব। তাহলে মা
বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে লীলা করলে 125 বছর, তার মধ্যে বৃন্দাবনে লীলা করলে 11 বছর, মথুরায় লীলা করলে 11 বছর, আর দ্বারকায় লীলা করলে 103 বছর। অর্থাৎ কি হয় মা, 11 + 11 + 103, 125 বছর ভগবান আমার এই ধরাধামে লীলা করলেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে 125 বছর লীলা সম্পন্ন করে শেষ লীলা অন্তলীলা প্রভাসযোগ্য লীলাটি সমাপন করলেন প্রভাস নদীর তীরে। ভগবান আমার শেষ লীলা অন্তলীলা প্রভাসযোগ্য লীলাটি সমাপন করলেন প্রভাস নদীর তীরে। প্রভাস নদীর তীরে সমাপন করে ভগবান আমার একটি গাছের ডালে বসে বসে পা দোলাচ্ছিলেন। ঠিক তখনই দূর থেকে একটি ব্যাধ, যার নাম ছিল জরাব্যাধ, সেই জরাব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের রাতুল রাঙা চরণ দুটিকে সুন্দর দুটি পাখি বা হরিণী মনে করে দূর থেকে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করা মাত্রই ভগবান আমার প্রভাস নদীর জলে পড়ে গেলেন। ভগবান তো আমার প্রভাস নদীর জলে পড়ে গেলেন। সবাই জানল কি ভগবান শ্রীকৃষ্ণ মারা গেছেন। কার হাতে? একজন জরাব্যাধির হাতে। একজন জরাব্যাধির হাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে। মা, ভগবান তো আমার প্রভাস নদীর জলে দেহ রেখে চলে গেলেন কোথায়? সেই গোলক ধামে। ভগবান প্রভাস নদীর জলে দেহ রেখে চলে গেলেন সেই গোলক ধামে। ঠিক তার পিছন পিছন গেলে নারদ মুনি। নারদ মুনি আমার ভগবান শ্রীকৃষ্ণের পিছন পিছন গিয়ে বলছেন, প্রভু, ও প্রভু, তুমি কেমন ভগবান গো? তুমি কালিয়া দমন করলে, গিরি গোবর্ধন পর্বত উত্তোলন করলে, কত অঘাসুর, বকাসুর, তৃণবত্তাসুর, কত অসুরকে নিধন করলে। আর তুমি কিনা একজন সামান্য জরাব্যাধির হাতে প্রাণ ত্যাগ করলে প্রভু। এ তুমি কেমন ভগবান? তুমি একজন সামান্য জরাব্যাধির হাতে প্রাণ ত্যাগ করলে। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনির দিকে তাকিয়ে মৃদু মৃদু হেসে বলছেন, নারদ মুনি, তুমি ঠিকই বলেছ নারদ মুনি। আমি একজন জরাব্যাধির হাতে প্রাণ ত্যাগ করেছি। কিন্তু নারদ মুনি, তুমি কি জানো? তুমি কি জানো ওই জরাব্যাধ কে? ওই জরাব্যাধ হলো ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। আর আমি ছিলাম ত্রেতা যুগে ভগবান শ্রীরাম। আমি ত্রেতা যুগে ভগবান শ্রীরাম হয়ে সুগ্রীবের পক্ষ নিয়ে তার দাদা বালিকে গোপনে বধ করেছিলাম। তখন বালির পুত্র অঙ্গদ আমার কাছে এসে বলছে, প্রভু, জানো প্রভু, কে যেন আমার পিতাকে গোপনে বধ করেছে। আমি জানি প্রভু, আমার পিতা যখন একবার চলে গেছে,
আমার পিতা যখন একবার মারা গেছে, আমি কোনোদিন আমার পিতাকে ফিরে পাবো না। কিন্তু প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার পিতার হত্যাকারীকে নিজেই বধ করতে পারি। তখন আমার ভগবান শ্রীরাম বলছে, ভক্ত মোর অঙ্গ, তুমি তোমার পিতার হত্যাকারীকে নিজেই বধ করবে। কিন্তু ভক্ত অঙ্গ, তুমি কি জানো তোমার পিতার হত্যাকারীকে? না প্রভু না, আমি কেমন করে জানবো প্রভু? তুমি আমায় বলো না প্রভু। তখন আমার ভগবান শ্রীরাম বলছেন, ভক্ত অঙ্গ, তাহলে শোনো, তোমার পিতার হত্যাকারীকে, তোমার পিতার হত্যাকারী হলো স্বয়ং আমি নিজে। বলো না বলো না বলো না, অমন করে বলো না। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, ঠাকুরে কি তোমার লীলা, ঠাকুর এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা, তুমি কারে হাসা কারে বা কাঁদা, তুমি করে হাসা করবা কাদা, তুমি কারে হাসা কারে বা কাঁদা, তুমি করে হাসা করবা কাদা, তোমার লীলা যে মহান, তোমার লীলা যে মহান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। ও গো করুণা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। প্রভু, তুমি আমায় কি কথা শোনালে প্রভু? তুমি কেন এমন করলে প্রভু? তোমার কি একটু করুণা হলো না প্রভু? তুমি কেন এমন করলে? তখন আমার ভগবান শ্রীরাম বলছে,
বলছেন, ভক্ত মোর অঙ্গদ, তুমি তোমার পিতার হত্যাকারীকে নিজেই বধ করবে, অর্থাৎ আমাকেই বধ করবে। কিন্তু কিন্তু ভক্ত অঙ্গদ, তুমি আমায় কবে বধ করবে জানো? এই ত্রেতা যুগে নয়, এই রাম অবতারে নয়, যেদিন আমি আগত দাপর যুগে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হব। আমার 125 বছরের লীলা সম্পূর্ণ করে শেষ লীলা, অন্তলীলা, প্রভাসযোগ্য লীলাটি প্রভাস নদীর তীরে সমাপন করে আমি একটি গাছের ডালে বসে বসে পা দোলাবো। সেদিন তুমি হবে একজন জরাব্যাধ। তুমি জরাব্যাধ হয়ে আমার রাতুল রাঙা চরণ দুটিকে তীর নিক্ষেপ করবে, আর তীর নিক্ষেপ করা মাত্রই আমি প্রভাস নদীর জলে পড়ে যাব। সেই দিনই হবে আমার লীলাস্বর। ধনকধারী রাম তুমি, বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নাম রেখেছে, তুমি ভক্ত প্রাণ রাম। অনুরাগে রাম তুমি, বংশীধারী ভক্ত তোমার নাম রেখেছে, তুমি ভক্ত প্রাণ ধনকধারী রাম তুমি, বংশীধারী শ্যাম, ভক্ত তোমার নাম রেখেছে, তুমি ভক্ত প্রাণ অনুরাগে রাম তুমি, বংশীধারী ভক্ত তোমার নাম রেখেছে, তুমি ভক্ত প্রাণ তুমি ভক্তের ভগবান, 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 তুমি ভক্তের ভগবান। দেখুন মা, পূর্ব প্রতিশ্রুতি মতোই ভগবান আমার দেহ রাখলেন সেই প্রভাস নদীর জলে। ভগবান তো মা মারা গেলেন, তো এবার ভগবানের তো সৎকার করতে হবে। কে করবেন সৎকার? আর কেউ নয়, তিনি হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন কেন করছেন মা? ভগবান যেদিন মারা গিয়েছিলেন সেদিন ভগবানের যদু বংশে গান্ধারীর অভিশাপে আর কেউ বেঁচে ছিল না। ভগবান মারা যাওয়ার আগে অর্জুনকে বলে গিয়েছিলেন, অর্জুন, যেদিন আমি মারা যাব সেদিন আমার যদু বংশে গান্ধারীর অভিশাপে আর কেউ বেঁচে থাকবে না, সেদিন তুমি যেও অর্জুন। তা মা, পূর্বের কথা মতো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সৎকার করলেন। তা মা, ভগবানের দেহের সব জায়গা পুড়ে গেল, কিন্তু একটি জায়গা
মানুষ মারা গেলে দেহের সব জায়গা পুড়ে যায়, কিন্তু একটি জায়গা পুড়ে না। সেই জায়গাটি কি? নাভি পদ্ম। ঠিক তেমনি আজ ভগবানেরও দেহের সব জায়গা পুড়ে গেল, কিন্তু একটি জায়গা পড়লো না। সেই জায়গাটি হলো নাভি পদ্ম। অর্জুন সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটিকে নিয়ে প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলে। অর্জুন যখন প্রভাস নদীর জলে ভাসিয়ে দিলে, বেশ কিছুদিন সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে প্রথমে এলো কোথায়? আরব সাগরে। তারপর সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি ভাসতে ভাসতে গেল কোথায়? ভারত মহাসাগরে। তারপর সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি আবারও ভাসতে ভাসতে এলো কোথায়? বঙ্গোপসাগরে। তখন দাপর যুগ শেষ হয়ে গেল। কি চলছে? কলিযুগ। দাপর শেষ হয়ে কলিযুগ চলে এলো। সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি তো বেশ অনেক দিন ধরে ভাসছে না। প্রভাস নদীর জলে ভাসতে ভাসতে প্রথমে এলো আরব সাগর, তারপর এলো ভারত মহাসাগর, তারপর এলো বঙ্গোপসাগর। এইভাবে তো অনেক দিন ভাসছে। ভাসার ফলে সেই নাভি পদ্মযুক্ত কাষ্ঠটি শুষ্ক একটি কাষ্ঠে পরিণত হয়েছে। সেই শুষ্ক কাষ্ঠটির নাম কি? দারু বৃক্ষ। সেই শুষ্ক কাষ্ঠটির নাম হলো দারু বৃক্ষ। সেই দারু বৃক্ষযুক্ত কাষ্ঠটিকে দিয়ে পুরীর বৈষ্ণব রাজারা যে বিগ্রহটি নির্মাণ করলেন, সেই বিগ্রহটির নামই হলো জয় জগন্নাথ। তাই তো পদাবলিতে বলা আছে, আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা। আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইল, কলিকালে জগন্নাথ রূপে মনে প্রকাশ পাইল। আপন ইচ্ছায় প্রভু প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ জয় জগন্নাথ কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ কৃপা করো হে জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। মা দেখো, আমাদের যখন রথ হয়,
রথের সময় অমায়েরা প্রথমে কোন রথ আসে? সৌরথ, তারপরে আসে উল্টো রথ, তাই তো? তা জগন্নাথ দেবের রথটি তৈরি হয় কটি কাষ্ঠ দিয়ে? কটি কাষ্ঠ দিয়ে মায়েরা? 206টি কাষ্ঠ দিয়ে জগন্নাথ দেবের রথটি তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে। ঠিক তেমন আমাদের দেহরূপ রথটিও তৈরি হয় 206টি হাড় দিয়ে। তা বাবা, জগন্নাথ দেবের রথ থেকে যখন জগন্নাথ দেবকে নামিয়ে নেওয়া হয়, তখন সেই জগন্নাথ দেবের 206টি কাষ্ঠকে টুকরো টুকরো করে কেটে পুরীর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। কেন? জগন্নাথ দেবের ভোগ রন্ধন করার জন্য। জগন্নাথ দেবের ভোগ রন্ধন করার জন্য সেই 206টি কাষ্ঠকে টুকরো টুকরো করে কেটে পুরীর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে সেই 206টি কাষ্ঠ পুড়ে ছাই হয়ে যায়, তাই তো মায়েরা? ঠিক তেমনি আমাদের দেহরূপ রথ থেকে যদি আত্মারূপী জগন্নাথ একবার নেমে যায়, আমাদেরকেও তখন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যেতে হবে মায়েরা। তাই বলছি, দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। দুটি চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। চোখের জলে হৃদয় ফুলে সাজাবো তোমায়। তুমি